নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে ভিডিওতে শেয়ার করব। তাই একটু স্কিপ না করে ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। আর যদি এই চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখানে তোমাদের প্রিয় দলের খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো প্রথমেই যে খবরটা দিয়ে শুরু করব, ইস্টবেঙ্গল এফসি দলের 6 নম্বর বিদেশি ফুটবলার অ্যাস্টন সোর্সবার্গ তিনি কিন্তু আজ সকাল 7টার সময় কলকাতা বিমানবন্দরে পৌঁছে গেছেন, মানে কলকাতায় পৌঁছে গেছেন। তো সেই ক্ষেত্রে নেক্সট যে ম্যাচটা রয়েছে ইস্টবেঙ্গল এফসি দলের, সেই ম্যাচে প্রথম থেকেই এই অ্যাস্টন সোর্সবার্গকে পেয়ে যাবে ইস্টবেঙ্গল এফসি দল। অলরেডি তারা দুটো বিদেশি নতুন করে সই করিয়েছে। সেখানে প্রথম যে বিদেশি ফুটবলারটি, স্ট্রাইকারটি, সে কিন্তু প্রথম ম্যাচেই তার জাত চিনিয়ে দিয়েছে। এখন অ্যাস্টন সোর্সবার্গের পালা, সে কতটা ভালো খেলে সেটাই দেখা রয়েছে। যদি এই দুই ফুটবলের জুটি একটা তৈরি হয়ে যায় তাহলে ইস্টবেঙ্গল এফসি দল কিন্তু এবছর অনেকটাই ভালো পারফরমেন্স করে দেখাবে, এটা কিন্তু মানতেই হবে, বা করতে পারে এটুকু বলতে পারি। দেখা যাক শেষ অবধি ইস্টবেঙ্গল এফসি দল সিজন শেষে কোথায় শেষ করে এবং কি সাফল্য আনে। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে উড়িষ্যা এফসি দলে মোহনবাগান দলের ডিফেন্ডার। হ্যাঁ, গত বছর মোহনবাগান দলের হয়ে খেলেছেন, আইএসএলে খেলেছেন, ভালো খেলেছেন একটা ম্যাচে। সেই ফুটবলারটি হচ্ছেন সৌরভ বানওয়ালা। সৌরভ বানওয়ালাকে কিন্তু আই লিগের একটি দল থেকে মোহনবাগান দল সই করায়, তারপর মোহনবাগান দলের হয়ে রিজার্ভ টিমের হয়ে খেলেন, তারপর মেন টিমে আইএসএলের খেলেন। কিন্তু এখন তাকে আর সার্জিও লোবেরা রাখছে না। তো সৌরভ বানওয়ালাকে কিন্তু মোহনবাগান দল ছেড়ে দিয়েছে। সৌরভ বানওয়ালা এখন উড়িষ্যা এফসি দলে সই করে নিয়েছে, একদম অফিসিয়ালভাবে চূড়ান্ত হয়ে গেছে। উড়িষ্যা এফসি দলের হয়ে সে কিন্তু আগামী সিজন, মানে এই যে সিজনটা শুরু হয়েছে সেই সিজনে উড়িষ্যা এফসি দলের হয়ে খেলবে। তো এবার তোমাদেরকে যে আপডেটটা শেয়ার করব মোহনবাগান দলের ম্যাচ রিলেটেড। তো মোহনবাগান দলের প্রথম ম্যাচটাই ছিল ওপেনিং ম্যাচ, আইএসএলের ওপেনিং ম্যাচ। তো সেই ম্যাচ দেখার জন্য অফিসিয়ালভাবে মোহনবাগান ম্যানেজমেন্ট 30 থেকে 32,000 মতো টিকিট ছেড়েছিল। আর মোহনবাগান দলের সমর্থকদের যেটা ক্ষমতা বা যেটা তারা করে থাকে প্রতি ম্যাচেই, সেটার একটা নমুনা দেখিয়ে দিল আবারও। সেটা কি? সেটা হচ্ছে 32,000 টিকিটের মধ্যে প্রায় 28,000-এরও বেশি টিকিট সেল হয়ে গেছিলো, সল্ড আউট হয়ে গেছিলো। মানে পুরো স্টেডিয়াম ভরা ভরা ছিল, এরকম একটা ব্যাপার, পরিপূর্ণ ছিল। আর প্রতি ম্যাচেই মোহনবাগান দলের সমর্থকরা এটা করে থাকে, যেটা অন্যান্য দলের সমর্থকরা কিন্তু ইন্ডিয়ান ফুটবলের যে লিগগুলো সেখানে কিন্তু করে উঠতে পারে না, যেটা মোহনবাগান দল করে থাকে। পরে যে খবরটা শেয়ার করব মোহনবাগান দলের মিডফিল্ড নিয়ে। তো দেখো, মোহনবাগান দলের সব কিছু ঠিকঠাক থাকলেও এখনও যেটা একটু হলেও মনে হচ্ছে যে এই জিনিসটা একটু ভোগান্তের কারণ হতে পারে, সেটা হচ্ছে একটা প্রপার অ্যাটাকিং মিডফিল্ড। এই পজিশনের একটা ভালো বিদেশি ফুটবলার কিন্তু নেই। রবসন, সে কিন্তু গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট হিসেবে আসলেও তার যে মূল পজিশন সেটা কিন্তু লেফট উইঙ্গার, মানে উইঙ্গার পজিশনে সে খুব ভালো খেলে থাকে। সেখান থেকেও যা যা করে দেবে, দেখিয়ে দেবে, তাতে করে কিন্তু মোহনবাগান দলের লাভজনক পারফরমেন্সই করবে সে, এবং মোহনবাগান দলের লাভ হবে। কিন্তু খেলা তৈরি করার জন্য একটা প্রপার অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ফুটবলার অবশ্যই মোহনবাগান দলের দরকার, এখনও দরকার। তো সেটা তো মোহনবাগান দল এই সিজন শুরু হওয়ার আগেই সই করালেও করাতে পারতো, কিন্তু সার্জিও লোবেরার মনে হয়েছে যে এই 6 জন বিদেশি ফুটবলার যারা রয়েছেন তাদেরকে নিয়েই চলে যাবে, বা এই সিজনে ভালো সাফল্য আনতে পারবে মোহনবাগান দল, তিনি আনতে পারবেন। তার জন্য কিন্তু কোনো অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ফুটবলার সই করায়নি। কিন্তু অনেকেরই মনে হবে বা মনে হচ্ছে এখন যে এই যে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ফুটবলার নেই, এটা কিন্তু একটা ভোগান্তের কারণ হতে পারে। তাই এই বছর মোটামুটি তোমরা মোহনবাগান দলে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ফুটবলার না দেখলেও মোহনবাগান দল কিন্তু আগামী সিজনের জন্য একটা নতুন অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ফুটবলার আনছে বা আনার চেষ্টা করছে। অলরেডি তারা কিছু নাম শর্টলিস্ট করে রেখেছে, মানে সার্জিও লোবেরা কিছু নাম তো মোটামুটি দিয়ে রেখেছে। হ্যাঁ, তার মধ্যে অবশ্যই হুগো মোমোসের কামব্যাক তো হবেই, কিন্তু আরও একটা নতুন বিদেশি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের নেয়ার চিন্তাভাবনাও কিন্তু রয়েছে মোহনবাগান দলের। আর এই দলে একটা অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ফুটবলার দরকার, লাইক গ্রেগ স্টুয়ার্টের মতো ফুটবলার দরকার। হুগো মোমোস তো হুগো মোমোস, কিন্তু গ্রেগ স্টুয়ার্টও কিন্তু অনেকটা বেশি ভালো, সবার মনেই জায়গা তৈরি করে নিয়েছে। তার খেলা একদম নিখুঁত পাস, নিখুঁত চান্সেস ক্রিয়েট করা, এগুলো কিন্তু খুব কম এমন ফুটবলার আছে তাদের থেকে দেখা যায়, যেটা গ্রেগ স্টুয়ার্ট করে দেখায়।
বা করে দেখিয়েছে এতদিন ইন্ডিয়ান ফুটবল মার্কেটে। এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব, মোহনবাগান দলের এই মুহূর্তের গোলকিপার পজিশনে খেলার জন্য ফার্স্ট চয়েস হিসেবে বিশাল কায়েত রয়েছে। বিশাল কায়েতের পরে কিন্তু ভালো কোনো অভিজ্ঞ গোলকিপার মোহনবাগান দলের স্কোয়াডে নেই। যা আছে তা রিজার্ভ টিমের ফুটবলার এবং 2 থেকে 3 জন রয়েছে, তারা কিন্তু একদমই কম বয়সী ফুটবলার। তো তাদেরকেই মোটামুটি তৈরি করে নেবে। কিন্তু তার আগে ধীরাজ সিং ছিল, তারপর ছিল আনোয়ার শেখ, কিন্তু তারাও দল ছেড়ে অন্যান্য দলে পাড়ি দিয়েছে। এখন আবার রিজার্ভ টিমের ফুটবলারকেই কিন্তু বিশাল কায়েতের ব্যাকআপ হিসেবে রেখে দিয়েছে বা ব্যাকআপ হিসেবে স্কোয়াডে সামিল করেছে এবং সেই অনুযায়ী এই বছরের আইএসএল অভিযান শুরু করেছে। কিন্তু এই দলে বিশাল কায়েতের অবশ্যই একটা ব্যাকআপ গোলকিপার দরকার, যে পরবর্তী সময় বিশাল কায়েত যখন একটা অফ ফর্মের মধ্যে যাবে, বা দেখো আমি এটা কথার কথা বলছি, কিন্তু যখন বিশাল কায়েত একটা ফুটবলার তো একভাবে সমানে খেলতে পারে না, একটা সময় তাদের ফর্ম পড়ে যায়, তাদের খেলার যে লাইফটা সেটাও কমে আসে, তারপর তো তারা রিটায়ারমেন্ট ঘোষণা করে। তো সেই সময়টাও কিন্তু বিশাল কায়েতের আসবে। বিশাল কায়েত এখন কিন্তু একদম সিনিয়র লেভেলের ফুটবলার। তো বিশাল কায়েত তো এখন আমাদের ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের আরও একটা বিশাল কায়েত তো ভবিষ্যতে প্রয়োজন হবে। তো সেই জায়গাতেই কিন্তু মোহনবাগান দল এখন থেকে বিশাল কায়েতের ব্যাকআপ গোলকিপার না নিয়ে রাখে বা সেকেন্ড চয়েস গোলকিপার হিসেবে না নিয়ে রাখে, তাহলে কিন্তু পরবর্তী সময় গিয়ে সমস্যায় পড়তে পারে। কিন্তু মোহনবাগান দলের একটা বিশাল একটা বড় টার্গেট থাকে, বিশাল বড় একটা ক্ষমতা রয়েছে, যে ভালো গোলকিপার বা ভালো ফুটবলারই উঠে আসুক, তাদেরকে কিন্তু লোন ডিলে হোক বা ট্রান্সফার ফি, বড় টাকার অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে কিন্তু নিয়ে আসে। তো এটা নিয়ে তো কোনো সমস্যা হবে না, কিন্তু আগেভাগেই সেই কাজটা করে রাখলে কিন্তু পরবর্তী সময়ে কোনো রকম চিন্তা থাকে না। যেরকম এখন থেকেই মোহনবাগান দল কিন্তু সেই কাজটা করার পরিকল্পনায় রয়েছে। অলরেডি 2 থেকে 3টে ভালো আইএসএলের গোলকিপার, যারা এখন উঠতি গোলকিপার, যারা এখন অন্যান্য দলের হয়ে ভালো খেলছে এবং তারা এখনও সিনিয়র হয়ে উঠতে পারেনি, কিন্তু ভবিষ্যতে তারাই এই বিশাল কায়েত, গুরপ্রীত সিং সান্ধুর মতোই ফুটবলার হবে। তাদের মধ্যেই কিন্তু কিছু ফুটবলারদের টার্গেট করে রেখেছে গোলকিপারদের, যাদেরকে কিন্তু নিয়ে আসতে পারে মোহনবাগান দল, যাদের মধ্যে যে কোনো 1 থেকে 2 জন ফুটবলার নিয়ে আসতে পারে, যারা পরবর্তী সময়ে বিশাল কায়েত এখন রয়েছে, কিন্তু পরবর্তী সময়ে আরেক বিশাল কায়েত হবে। এই রকমই কিন্তু পরিকল্পনা মোহনবাগান দলে রয়েছে। নতুন গোলকিপার মোহনবাগান দলে এই সিজনে না থাকলেও আগামী সিজনে অবশ্যই আসছে, যে কিনা মাঝে মাঝে ফার্স্ট চয়েস হিসেবেও খেলবে, আবার বিশাল কায়েত যখন থাকবে তখন সেকেন্ড চয়েস হিসেবে থাকবে।